রেজিনগর ৭০-এর তিনি ৩বারের বিধায়ক ছিলেন। তিনি যদি উন্নয়ন করে থাকেন তাহলে ৭১ বেলডাঙ্গা বিধানসভায় কেন আসতে হলো? যিনি প্রার্থী তিনি বলছেন আমি তাদেরকে জামিন করিয়ে দেব। তাদের সকল গার্জেনকে ডেকে বলছেন আমাদের পক্ষে ভোট করতে হবে। আমাদের আজকে নওদা পানোর অঞ্চলের আজকে বাইক র্যালি ছিল, আপনারা লক্ষ্য করে দেখলেন। আমাদের বাইক র্যালি এখনই শেষ হলো। আমরা স্বতঃস্ফূর্তভাবে স্বয়ং সুসম্পন্নভাবে সুষ্ঠুভাবে আমাদের বাইক র্যালি শেষ হলো। সেখানে আমরা লক্ষ্য করে দেখলাম যে নওদা পানোরের আপামর জনসাধারণের যে উচ্ছ্বাস ভেঙে পড়েছে, তাতে এখানে কংগ্রেসের জয় নিশ্চিত, এটা আমরা লক্ষ্য করলাম। এবং পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করলাম মানুষের যে উচ্ছ্বাস, কারণ হলো আজকে এই তৃণমূল পার্টির ওবিসি নিয়ে যে সাধারণ মানুষকে যে হয়রানি, এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি করলো, পাশাপাশি এসআইআর নিয়ে মানুষকে যে বিভ্রান্ত হতে হচ্ছে। আজকে আমাদের ভারতবর্ষের সর্বভারতীয় নেতা, ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, তিনি বলেছেন এসআইআর হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি বৈধ ভোটারের নাম যতক্ষণ বাদ থাকছে নির্বাচন কমিশনকে বলেছেন যে নির্বাচন স্থগিত করা হোক। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি আজকে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার মহাশয় আজকে বিজেপি পার্টির একটা দালাল হিসেবে পরিণত হয়েছে। তাই আমরা ধিক্কার জানাই তেনাকে। কেননা আজকে যারা এই অংশগ্রহণ নিতে পারছে না, আজকে ভারতবর্ষের মানুষ তারা, এবং দীর্ঘদিন ধরে তারা ভোট দিচ্ছে। 2000 আমরা লক্ষ্য করে দেখছি 2002 সালে যাদের নাম রয়েছে ভোট দিয়েছে, তারাও ভোট দিতে পারছে না। আমরা এটাও লক্ষ্য করছি, দেখা গেল বাবার নাম কেটে বাদ গেছে, ডিলিট হয়ে গেছে, অথচ তার ছেলেদের নাম রয়েছে। কিভাবে নির্বাচন কমিশন দেখছে, এটা আমাদের প্রশ্ন। তাই সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়েছে। তাই স্বাভাবিকভাবেই কংগ্রেসের পক্ষে ভোট হবে, এটা আমরা আশা রাখছি। পাশাপাশি আজকে ওয়াকফ বোর্ড নিয়ে আপনারা লক্ষ্য করে দেখুন, এই রাজ্যের সরকার, তিনার নাম মমতা ব্যানার্জি, তিনি আজকে বলেছিলেন এখানে দাঁড়িয়ে আমাদের উত্তরবঙ্গে গিয়ে মালদায় তিনি বলেছিলেন ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করুন। তাই মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একমাত্র যারা ক্ষমতায় আছেন, প্রধান, উপপ্রধান, মেম্বার হয়ে, তারাই তেনাদের পাশে রয়েছেন। তাছাড়া সাধারণ মানুষ তেনাদের পাশে নেই, তেনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই তারা মাদ্রাসায় ঘুরে বেড়াচ্ছে, মসজিদে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি আপনারা লক্ষ্য করে দেখবেন এবারের আমাদের যেনারা প্রতিদ্বন্দ্বী হিসাবে এখানে দাঁড়িয়েছেন, রেজিনগর ৭০-এর তিনি ৩বারের বিধায়ক ছিলেন। তিনি যদি উন্নয়ন করে থাকেন তাহলে ৭১ বেলডাঙ্গা বিধানসভায় কেন আসতে হলো, এটা আমাদের প্রশ্ন তিনার কাছে। আর একদিকে বিজেপি পার্টির যিনি প্রার্থী, তিনি লোকজনকে বলে বেড়াচ্ছেন। আজকে লক্ষ্য করে আপনারা দেখবেন 16ই জানুয়ারি রামেশ্বরপুর গ্রামে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল, নিহত হয়েছিল। সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তা অবরোধ করেছিল। সেই রাস্তা অবরোধে আমরা দেখলাম লক্ষ্য করে লোকাল আইসি, এসপি, ডিএম সকলে গিয়ে সেখানকার রাস্তা অবরোধ তুলল। ঠিক তার পরের দিন 17ই জানুয়ারি আর একজন পরিযায়ী শ্রমিক আহত হয়ে ফিরলেন মরঝমপুর গ্রামে। ঠিক একইভাবে সেই গ্রামের লোক সাধারণভাবে ক্ষেপে উঠল এবং বড়ুয়ার মোড়ে তারা গিয়ে অবরোধ করলো গণতান্ত্রিকভাবে। আমরা লক্ষ্য করে দেখলাম সেদিনকে পুলিশের লাঠিচার্জ এবং পুলিশ 31 জনকে গ্রেপ্তার করলো। পাশাপাশি আমরা লক্ষ্য করে দেখলাম আরও 5 জনকে পরে গ্রেপ্তার করলো, টোটাল 36 জনকে গ্রেপ্তার করেছে। আমরা লক্ষ্য করে দেখলাম তারা এখনও পর্যন্ত জামিন পায়নি। আজকে বিজেপি পার্টির যিনি প্রার্থী তিনি বলছেন আমি তাদেরকে জামিন করিয়ে দেব। তাদের সকল গার্জেনকে ডেকে বলছেন আমাদের পক্ষে ভোট করতে হবে। তাই আমরা ধিক্কার জানাই। আমরা চাই আপনি জামিন করিয়ে দিন, পারলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ধিক্কার জানাই শর্ত রেখে যে আপনি বলছেন ভোট আমার পক্ষে করতে হবে, তাই তাকে ধিক্কার জানাই। 10 তারিখে তিনি ডেট দিয়েছিলেন, আবার 21 তারিখে ডেট নিয়েছেন। আজকে লক্ষ্য করুন, আজকে তিনি
কলকাতায় গিয়ে জনস্বার্থের মামলা করালেন এই শুভেন্দু অধিকারীকে দিয়ে। শুভেন্দু অধিকারীকে দিয়ে জনস্বার্থের মামলা করানোর পরে তিনি আজকে নিজেই বলছেন আমি তাদেরকে জামিন করিয়ে দেবো। তিনি যদি জনস্বার্থের মামলা তুলে নেন স্বাভাবিকভাবে জামিন হবে। তাই এই কথা আমরা বলতে চাই, নির্লজ্জের মতো রাজনীতি করবেন না। তাই সর্বস্তরের মানুষকে বলবো, আপামর জনসাধারণকে, এবারে তৃণমূল বন্ধুদেরকেও বলবো যে দল মত নির্বিশেষে কংগ্রেসের পক্ষে ভোট দিন এবং বিজেপিকে রুখুন। না হলে দেখবেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, ভালোবাসা নষ্ট হবে। একমাত্র কংগ্রেস পার্টি পারে, সেকুলার পার্টি কংগ্রেস সর্বদলের মানুষকে নিয়ে চলার ক্ষমতা রাখে, দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে চলার ক্ষমতা রাখে। তাই সকলকে আমি বলবো কংগ্রেসের পক্ষে এসে ভোট দিন। 23শে এপ্রিল এলে কংগ্রেসের পক্ষে ভোট দিন। সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, অজিত চৌধুরী জিন্দাবাদ।